তার মধ্যে সব ঘটেছে, এসে দেখি কেউ নেই। আর জিজ্ঞাসাবাদ করা জানতে পারি একটা ইকো ভ্যান ওদেরকে তুলে নিয়ে যায়। আর কেউ কিছু বোঝার আগেই সবকিছু ঘটে যায়। আমরা ওই এলাকার একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি, তাতে গাড়ির নাম্বারটা দেখা গেছে। নাম্বারটা হলো 666। শয়তানের নাম্বার, ফেক নাম্বার ওটা। একদম ঠিক বলেছেন ম্যাডাম, ওটা ফেক নাম্বারই ছিল। তবে আমরা আরও কিছু সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছি, তবে আউটস্কার্ট তো সিসিটিভি নেটওয়ার্কটা কম। তবে একটা বিষয়ে আমি ভেবে অবাক হচ্ছি, মুক্তিপণ চেয়ে এখনো কোনো ফোন আসেনি কেন? এটা অন্য কোনো মোটিভে করা হয়েছে অফিসে, ইচ্ছে করে করা হয়েছে। কোনো মুক্তিপণ চাওয়ার উদ্দেশ্যে নয় এটা। হ্যালো, ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, এই মতো জানতে পারলাম ডক্টর সেনগুপ্তর মোবাইল নেটওয়ার্ক ট্র্যাক করা গেছে। আপনি যে জায়গাটার কথা বলছিলেন এক্স্যাক্ট তার থেকে একটু দূরে, এখনই ফোর্স রানা হয়ে যাচ্ছে। ওকে অফিসার, আমিও যাবো প্লিজ। ঠিক আছে, আপনারা আপনাদের মতন আসুন। ওকে, বলছি আমিও যাচ্ছি। না না না, এই সোনা, দিদি ভাই, তোরা যাস না, সোনা মা। দিদি দাদার ফোন যখন পাওয়া গেছে, এবার দাদাইকেও পাওয়া যাবে। থ্যাংক গড। লাবণ্য, তুমি ওদের দেখো, ওদের তুমি রক্ষা করো। আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। তোমাকে আমি একটা ম্যাজিক দেখাচ্ছি, ম্যাজিক। এই দেখো, এই দেখো ম্যাজিক। আমি খাবো না, বলছি না, আমি কিছুতেই খাবো না। তুমি এটাও খাবে না? দাঁড়াও, তোমাকে আমি আর একটা ম্যাজিক দেখাচ্ছি, ম্যাজিক। ম্যাজিক। আমি খাবো না, প্লিজ আমাকে যেতে দাও। তোমাকে আমি এত ম্যাজিক দেখালাম, তুমি একটু হাসলে না? না না, এবার তোমাকে আমি একটা শেষ ম্যাজিক দেখাবো, এটা তোমার ভালো লাগবে। এই দেখো, হুম? হুম। ম্যাজিক, এইটা হচ্ছে সেই শেষ ম্যাজিক। এটা দেখে না তোমার ভালো লাগবে। এটা দেখার পরে তুমি মিল্কশেক টক টক করে খেয়ে নেবে। দেখো ম্যাজিকটা দেখো। ভালো ছেলে। এবার তোমায় আমি আসল ম্যাজিক দেখাবো। ম্যাজিক, ম্যাজিক। কিছু করো না ওকে, প্লিজ কিছু করো না। তুমি তো মিল্কশেক খাচ্ছ না, তুমি তো আমার কথা শুনছো না। আমি কেন তোমার কথা শুনবো বলো? শুনবো, আমি তোমার সব কথা শুনবো, মিল্কশেক খেয়ে নেবো, কিন্তু প্লিজ তুমি ভালো ছেলেকে কিছু করো না। তাহলে যাও, মিল্কশেকটা খেয়ে নাও। বলেছিলাম না এটা একটা ভালো ম্যাজিক। তুমি কি সুন্দর খেয়ে নিলে।
খুকুমনি, তোমার শরীর খারাপ লাগছে? তোমার ঘুম পাচ্ছে? মাথা ঘোরাচ্ছে তোমার? এসো আমার কাছে এসো, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। এসো এসো খুকুমনি, এসো এখানে এসো। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বরে কি এলো। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করুন। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগের যে নিয়মাবলী, এটা আমি সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে বলে দিলাম। আমি 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 22 ঘন্টা ডিউটি করি, মাত্র 2 ঘন্টা একটু কাত হই, ঘুমাই না, কাত হই। এইভাবে করতে করতে আমার শারীরিক সমস্যা চলে আসছে। আমি আর বেশি দিন এই তদবিরের কাজ করতে পারবো না। আমি আপনাদের কাছ থেকে ছুটি নিই। যারা এই পর্যন্ত আমার কাছ থেকে তদবির নিয়েছেন তারা আমার সাথে 21 দিনের মধ্যে একবার, আর যারা অল ইন ওয়ান, রাজমোহিনী, মণিরাজ বা অন্যান্য বিখ্যাত তাবিজগুলো গ্রহণ করেছেন, যেগুলো সারা জীবনের জন্য দেওয়া হয়, তারা 40 দিনের মধ্যে একবার শুধুমাত্র সালাম দোয়া এতটুকু যোগাযোগ রাখবেন আমার সাথে। তখন আপনার কথা আমার স্মরণে থাকবে আর আপনার কাজটা আমার এখানে চালু থাকবে। আপনার বাড়ি কোথায়, আপনার চেম্বার কোথায়, আপনার কাছে যাব, এটা সেটা এগুলা করবেন না, দয়া করে করবেন না। কারণ এইভাবে আসার অনুমতি দিলে আমার ঘরে অন্তত 5000 মানুষ এট এ টাইম এসে হাজির হয়ে বলবে আমাকে তদবির দিন, আমি সেটা দিতে পারবো না। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? উর্মি, আপনি কিছু করেছেন? আমি আমি কি করব? আরে বাবা, আমার করণীয় কি আছে? আমার তো এরকম একটা অসহায় অবস্থা। তুমি আমাকে এই মনে করো উর্মি? দেখুন, আমি আমার ছেলের কাছে ছোট হয়ে যাব। আমি ওর সামনে বলেছি আমি কিছু করিনি, আর সত্যি তো আমি কিছু করিনি। আমি আর যাই হোক, আমি দাদার কোনো ক্ষতি চাই না। এবার সত্যি করে বলুন, কি করেছেন আপনি? শোনো উর্মি, আমার মতো হতভাগ্য তো তুমি নও। আমার তো ছেলেও নেই যে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে। সবই তো আমার কপাল। তাহলে কোথায় দাদাই? কোথায় ওরা? কোথায় পাওয়া যাবে? কি অদ্ভুত ব্যাপার, তুমি আমাকে কেন তখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছ? আমি তো সত্যি জানি না উর্মি। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনাকে যেন অনেকক্ষণ ঘুমিয়ে থাকতে হবে, অনেকক্ষণ। সোনাবুড়ি, ঘুমাচ্ছো? ঘুমাও। সোনাবুড়ি, তোমাদের কেউ বাঁচাতে পারবে না। তোমার মা দীপাও নয়, আর তার মেয়ে রূপাও নয়। এখানে
এখানে কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, একটু ভালো করে খুঁজুন ওই দিকটা। এই তোমরা দেখো। বাবা লাবণ্য তোমরা কোথায়? বাবা কাকাবুড়ি জানো দিকটা দেখুন। বাবা শোন না, বলছি এভাবে ডাকাডাকি করে কোনো লাভ হবে না, আমি পুলিশকে জিজ্ঞেস করছি। অফিসার, কোনো ক্লু পাওয়া গেছে ওদের? হ্যাঁ দেখুন, নেটওয়ার্ক তো এখানেই পাওয়া গেছে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করছি, লোকজন তো নেই, তাই কিছু বুঝতে পারছি না। তবে আমরা চেষ্টা করছি। এবার একটু দেখো, ভালো করে দেখো। কি হবে তাহলে? বাবা লাবণ্যতে যদি কোনো ক্ষতি হয়ে থাকে? আমার মাথায় না খুব খারাপ খারাপ চিন্তা আসছে। সবাই টেনশন করছে। না না না, আমাকে ভেঙে পড়লে চলবে না। কিন্তু কি করব আমি? আমি ওনার ফোনে আরেকবার ফোন করে দেখি তো। ওই দিকটা দেখো ভালো করে, একটু ওই পেছন দিকটা। কি হলো মা, কি খুঁজছো? অফিসার, দেখি এটা তো বাবার ফোন। ফোন পাওয়া গেছে। বাবার ফোন এখানে পাওয়া গেছে, তার মানে বাবার কি? না, তোর বাবার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। ক্যামেরা, অফিসার ওই দেখুন সিসিটিভি ক্যামেরা। তার মানে যে ফোনটা ফেলে গেছে তাকে ক্যামেরায় নিশ্চয়ই পাওয়া যাবে। এক্স্যাক্টলি। এক্ষুনি সিসিটিভি ক্যামেরা ফুটেজটা চেক করার ব্যবস্থা করুন, এক্ষুনি। ওকে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এই চলো তো, ওই মিসিং টাইমের ফুটেজটা বার করতে হবে আমাদের, চলো। মা কি খুঁজছো? ফোনটা তো পাওয়া গেছে, আরো যদি কিছু পাওয়া যায়। আর কিছু মানে? আমি জানি না। কোথায় খুঁজবো এখন ওদের? কোথায় খুঁজবো আমি? ওদেরকে পাওয়া যাচ্ছে না। আমি এখন কি করব? কেন আপনি এইভাবে হারিয়ে যান বারবার ডাক্তারবাবু? কেন আপনাকে বারবার হারিয়ে ফেলি এভাবে? কে এরকম করছে? কিসের শত্রুতা তার? কেন আমাদের জীবনটা বারবার এলোমেলো করে দিচ্ছে? কেন? এমনকি আমার বাচ্চা মেয়ে, আমার লাবণ্যকেও ছাড়ছে না। ও কি দোষ করেছে? আমি কি করবো এবার? মা কি খারাপ কিছু আজ করেছে? না না, ফোনটা তো জাস্ট একটা ক্লু। আমার মনে হয় মা এমন কিছু খুঁজছে যাতে বোঝা যায় বাবা আর পাখাবুড়ি ঠিক আছে। ঠিক নাও তো থাকতে পারে, এমনটাও তো হতে পারে। আমি সেরকম কোনো প্রমাণ ছাড়া খারাপটা ভাবতে রাজি নই। কিন্তু আমার সাথে তো সবসময় খারাপই হয়ে এসেছে, তাই সবসময় খারাপই আগে মনে আসে। রূপা শোনা প্লিজ, ভালো ভাবো, প্রে করো, দেখো সবটা ভালো হবে। আর তো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করবো আমি এখন? কোথায় খুঁজবো ওদের? মা তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হতাশ হবেন না ম্যাডাম, এত তাড়াতাড়ি হাল ছাড়লে তো হবে না। অফিসার, আমি এত তাড়াতাড়ি হাল ছাড়ার মানুষ নই, কিন্তু দেখুন, চিন্তা করবেন না ম্যাডাম, ফোনটা যখন এখান থেকে পাওয়া গেছে তখন আমার মনে হয় আরো কিছু ক্লু এখান থেকে নিশ্চয়ই পাবো আমরা। হ্যাঁ স্যার, আমি ঠিক এটাই বলছিলাম। ফুটেজগুলো দেখার কি কোনো ব্যবস্থা করা গেছে? দেখুন, দেখা যাবে, কিন্তু ফুটেজগুলো আসতে এখনো দেরি হবে। আসলে আমি আপনাদের আপডেট করবো, ওকে? কিন্তু আপনারা এখানে এভাবে থাকবেন নাকি? যতক্ষণ ওদের খুঁজে পাওয়া যাবে ততক্ষণ আমরা এখানেই থাকবো, এখানেই অপেক্ষা করবো। হ্যাঁ হ্যালো, কি ব্যাপার বলো তো জয়? কাল রাতেও তুমি ওদের সাথে দাদাকে খুঁজতে গেলে না, এখনো চুপচাপ বসে আছো। কি ব্যাপার বলো তো? তুমি গেলে না কেন? কি হলো, এরকম ভাবে তাকিয়ে আছো কেন? আমি তো কিছু জিজ্ঞাসা করছি, কানে যাচ্ছে না? আরে গেলে না কেন দাদাকে খুঁজতে? আচ্ছা, এই সব কিছুর পিছনে তুমি নেই তো? আমি? হ্যাঁ কি না? এসব তুমি কি বলছো? তুমি আমাকে বিশ্বাস করো না? না না, আমি একটা হিসেব মেলাতে পারছি না। আমি ভাবছি যে বাড়ির মানুষ এই কাজটা করতে পারে, তাই না? তার মানে তুমি আমাকে সন্দেহ করছো, তাই তো? আমি কেন দাদাকে কিডন্যাপ করব? কি পাবো আমি জানি না। আমার দাদাই কিডন্যাপ হয়নি। আরো একজন কিডন্যাপ হয়েছে তার সাথে। ও হ্যাঁ, তোমার তো মাথা ব্যথা শুধু দাদাকে নিয়ে নয়, তার সাথে তো তোমার অবৈধ সন্তান। হ্যাঁ, অবৈধ সন্তান। অবৈধ সন্তান ঠিক আছে, লাবণ্য আমার মেয়ে। জয়, তো আর কত ওর মেয়ে? ছোট থেকে সবকিছু সহ্যই করে যাচ্ছে, আমাদের তো বয়স হচ্ছে।
মাকে, বাবাকে, দাদাইকে ভয় পেয়েছি, তোমাকে ভয় পাই, এখন আমার কপাল আমি আমার ছেলেকেও ভয় পাই। আচ্ছা আমি মানুষ, আমি আমি কি মানুষ? আমি তো অমানুষ, ওটা খারাপ মানুষ। কিন্তু তুমি এই কাজটা করতে পারো না। তুমি কাজটা করতে পারো বলো তো? তুমি করতে পারো। তুমি লাবণ্যকে কিডন্যাপ করাতে গিয়ে তুমি আমার দাদাকেও। চুপ করে আছো কেন? উত্তর দাও। আস্তে কথা বলো, আস্তে কথা বলো না। স্পষ্টভাবে বলো। তুমি তো সোজাসুজি কথা বলতে না। তাহলে বলো আমাকে কি হয়েছিল, কেন কুন্তলার সাথে কথা বলতে গেছিলে? কুন্তলার সাথে বলো। খুব ভালো করে জানি একটা কাজ তুমি বেশি দিন করতেই পারো না। কোনো কাজের কোনো লংজিভিটি নেই তোমার মধ্যে। বাড়ির একটার পর একটা ব্যবসা তুমি সব শেষ করেছো, সব। কিচ্ছু বলিনি আমি, কিচ্ছু বলিনি। লাবণ্য ওর বাপ, আমি বেঁচে আছি। ওকে তুমি অনাথ আশ্রমে রেখে আসছো, তাও নেই। লাবণ্য কোনো দোষ নেই, দোষ আমার। আমি ভুল করেছি, তুমি আমাকে শাস্তি দিতে পারো। কেন তুমি এসব করে বলছো? কেন এক কথা বলছো? আমি তো বলছি আমি কিছু করিনি। দিন যখন সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছিল, তুমি কেন বেরিয়ে গেছিলে কুন্তলার সাথে কথা বলতে? কথা বলেছো তুমি কুন্তলার সাথে? তুমি আবার এক কথা বলছো? 100 বারই একই কথা বলবো আমি। তুমি কেন উত্তর দিতে পারছো না আমাকে? তুমি আমার এমন কি কথা বলে এসছো কুন্তলার সাথে? জয়, তুমি আমার কথাটা তুই আমাকে বলতে পারছো না? তুমি সব শেষ করে দিচ্ছ। কি করবো এরপরে, কি করবো? মা তুমি চিন্তা করো না, বাবার খোঁজ ঠিক পাওয়া গেছে, ফুটেজ পাওয়া গেছে। আসো চলো চলো চলো। ল্যাপটপটা রাখো। দেখুন অফিসার ব্যাক করুন। অফিসার একটু জুম করুন। এটা তো একটা মহিলা, এ কে? এটা কে? এটা তো মিশকা নয়, আর কুমারের পরিবারেরও কেউ হবে না। তাহলে কে বারবার আমাদের এরকম ক্ষতি করতে চাইছে? কে? আচ্ছা অফিসার, ফেরার কোনো ফুটেজ পাবো না আমরা? মানে এটা কি ওয়ান ওয়ে রাস্তা? না, এটা ওয়ান ওয়ে নয়, আর তো কোনো ফুটেজও পাওয়া যায়নি। ওরা বাবা লাবণ্যকে কোথায় নিয়ে গেল? আর এই মহিলাটাই বা কে? আমরা তাহলে ওদিকটা যাই। দেখুন আমরা খোঁজ লাগিয়েছি, ওই নম্বরের কোনো গাড়ি চেক পয়েন্ট ক্রস করেনি। তাছাড়া লুকআউট নোটিশ জারি করা হয়েছে, ওরা বেরোতে পারবে না। আর ক্রিমিনালদের পক্ষে শহরের মধ্যে থাকাটা সম্ভব হবে না, কারণ পুলিশ ওদের সব জায়গায় খুঁজছে। আমরা সমস্ত চেক পয়েন্টগুলোকে অ্যালার্ট করে দিয়েছি, ওরা ও ধরনের কোনো গাড়ি দেখলে আটকাবে। অফিসার প্লিজ আমাদেরকে নিয়ে চলুন, আমাদের সব ভালো করে দেখতে হবে। কোনো ক্ষতি হয়ে যাওয়ার আগে আমাদেরকে ওদের খুঁজে বের করতে হবে, যেভাবেই হোক। আচ্ছা গাড়ির নাম্বার পাল্টেছে, কিন্তু সবকিছু তো পাল্টাতে পারবে না। যেমন গাড়ির কালারটা, ওটা তো আর বদলাতে পারবে না। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি। এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে, বছরের পর বছর অপেক্ষা করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগাযোগ করেন। আমার সাথে যোগাযোগের যে নিয়মাবলী, এটা আমি সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে বলে দিলাম। আমি 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 22 ঘন্টা ডিউটি করি, মাত্র 2 ঘন্টা একটু কাত হই, ঘুমাই না, কাত হই। মনিরাজ বা তখন আপনার কথা আমার স্মরণে থাকে। আমার ঘরে অন্তত না থাকলে যোগাযোগ করবেন না।
ওখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে, ওনাকে কিছু জিজ্ঞেস করলে হয় না? উনি বা এরকম একটা জায়গায় একা একা দাঁড়িয়ে আছেন কেন? দেখে তো বাঙালি বলে মনে হচ্ছে না। দাঁড়িয়ে গেলেন যে ম্যাডাম? অফিসার, ওখানে একজন মহিলা দাঁড়িয়ে আছেন, মানে এখানে তো সেরকম কাউকে দেখছি না, তো ওনাকে একবার জিজ্ঞেস করলে হয় না উনি কাউকে দেখেছেন কিনা? হ্যাঁ, উনি একা একা দাঁড়িয়ে আছেন না কেন এখানে? আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে জিজ্ঞাসাবাদ করছি, দেখি উনি কি বলেন। এক্সকিউজ মি ম্যাম। Yes. How can I help you? হোয়াট ইজ ইউর নেম? কি বললো অফিসার? হ্যাঁ, কথা হলো, উনি ওনার পাসপোর্ট দেখালেন। ভদ্রমহিলা এদেশীয় নন, জার্মানি থেকে এসেছেন এখানে কিছু সেবামূলক কাজ করবার জন্য। ওনার নাম বললেন মিস রুথ ড্যানিয়েল। ওনার মা এদেশীয়। আচ্ছা, যা উনি তো চলে যাচ্ছেন। অফিসার, আমার ওনার সাথে একবার কথা বলা খুব দরকার ছিল। কি যে হচ্ছে? অফিসার, এই শাটারটা তো লক করা, এটা কোনোভাবে খোলা যাবে না? আমরা ভেতরে ঢুকতে পারি না? এই লকটা খোলা যাবে না ম্যাডাম, তার জন্য ওয়ারেন্ট লাগবে। আর এইভাবে সম্ভব নয়, এটা একজন ফরেনারের প্রপার্টি, শেষ আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে ম্যাডাম। আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করব? এটা পসিবল নয় ম্যাডাম, এখানে দাঁড়িয়ে থাকলে সত্যি অনেক দেরি হয়ে যাবে। কেন জানি না মনে হচ্ছে আপনি আমার খুব কাছাকাছি আছেন ডাক্তারবাবু। আমরা এখানে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কেন নষ্ট করছি আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমরা কি এখানে ঘুরতে এসেছি? হ্যালো, ওকে, নো নিউজ, নাথিং। নো নিউজ ইজ গ্রেট নিউজ। আননোন নাম্বার থেকে মেসেজ। না দাদাই লাবণ্য, এটা কার নাম্বার? নট রিচেবল। এই নাম্বার থেকে এক্ষুনি আমার ছবি পাঠালো। দাদাই লাবণ্য, কি অবস্থা? এবার আমি কি করবো? এবার আমি কি করবো? বলতে দে, বলতে দে, দেখো এটা দেখো। না, আপনি আবার এখানে, আর সাথে তুমিও। দেখুন, আপনি কিন্তু এভাবে এখানে। প্লিজ ম্যাডাম, আমি একজন এক্স কপ, আমি জাস্ট হেল্প করতে এসেছি। কৃষ্ণ আমাকে সব বলেছে, তাই জন্য আমি এখানে এসেছি। ওদের খুঁজে বার করতে এসেছি আমি। আপনি প্লিজ নতুন কোনো ঝামেলা করবেন না, তাহলে আমাদের একটু সুবিধা হয়। এক্স অফিসার, বেশ, প্রেজেন্ট সিচুয়েশনে আপনি কিভাবে হেল্প করতে পারেন আমিও দেখবো সেটা। অবিনাশ, এটা দেখুন। কি মা, এটা কি? এটা তো প্রপার কিডন্যাপিং কেস মনে হচ্ছে। আননোন নাম্বার থেকে মেসেজ। এই শাটারটা তো লক করা, এটা কোনোভাবে খোলা যাবে না? এই লকটা খোলা যাবে না ম্যাডাম। এটা তো সেই গোডাউনটা। দেখি, আমি বলেছিলাম, আমার এটাই মনে হয়েছিল, ঠিক সেটাই হয়েছে। হ্যালো, অবিনাশের মাইয়া, গুড টাইম টু টক। মাম, এটা তো ওই গোডাউন যেখানে আমরা ছিলাম এতক্ষণ। আমাকে এক্ষুনি যেতে হবে, এটা ধর। না, তুমি যাবে না। রূপা আমাকে আটকাস না, সময় নষ্ট করা যাবে না। তুমিই তো বলো বিপদের সময় আমাদের মাথা ঠান্ডা রাখা উচিত। মা প্লিজ, একেতেই বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এর মধ্যে তোমার কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না। রূপা, অটো গাড়ি
পারি, তাই প্লিজ প্লিজ কিছু করো না। হাত গুটিয়ে বসে থাকার সময়টা নয় রূপা। হাত গুটিয়ে থাকবেন না আপনি, গোডাউন ঘেরাও করা হচ্ছে, জাস্ট আপনি একা যাবেন না, আমরাও সঙ্গে যাব।